নমস্কার বন্ধুরা, আমরা আজকে যার সঙ্গে আছি তিনি রাজ্য রাজনীতিতে খুবই পরিচিত মুখ, বিশেষ করে কংগ্রেসের রাজনীতিতে, এবং তাকে সবাই চেনে। তিনি হচ্ছেন শুভাশিস ভট্টাচার্য মহাশয়, অর্থাৎ তাতাদা। আচ্ছা শুভাশিস বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। আপনাদের সংগঠনের সৃজন চলছে, কোচবিহারে এসে কি বুঝছেন? না, যেরকম আজকে মোটামুটি ভিড় ছিল এবং সংগঠনের ভোটের জন্য যে আগ্রহ ছিল, ছোট ছোট ঝগড়াও ছিল, তাতে বুঝলাম যে ঠিক পুরনো 96 সালের কথা মনে পড়লো আমার। যখন প্রচুর মানুষ কংগ্রেসে, যখন 43% ভোট, তখন এই ধরনের একটা উৎসাহ ছিল ভোট নিয়ে। 92 ভোট নিয়ে যখন যেটাই সোমেন মিত্র জিতলো, মমতা ব্যানার্জিকে হারালেন, তাতেও এরকম ধরনের একটা উত্তেজনা ছিল। তো এই উত্তেজনা টান টান ছিল আর কি, মানে মানুষ কংগ্রেসকে আবার চাইছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এবং একটা সুশাসনের জন্য, যার জন্য কিনা কংগ্রেসে আসছে, কংগ্রেসের সংগঠন শক্তিশালী হচ্ছে। এটা আজকের যে সংগঠন সৃজনের ভোট করতে গিয়ে বুঝলাম। দীর্ঘদিন কোচবিহার পৌরসভা কংগ্রেসের দখলে ছিল, যখন বীরেন কুণ্ডু মহাশয় এখানকার চেয়ারম্যান ছিলেন। তারপরে দেখা যায় যে যখন কংগ্রেস থেকে তৃণমূলে গেলেন, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে কংগ্রেসের সংগঠন দুর্বল হতে থাকে। তো কি মনে করছেন, এইবার তো ভোটে আপনারা সবকটা আসনে প্রার্থী দিয়েছেন, এবং কোচবিহার দক্ষিণে আপনারা হেভিওয়েট প্রার্থী দিয়েছেন, তাছাড়া নাটাবাড়িতেও আপনারা, সীতাইয়ে আপনারা ভালো লড়াই দিয়েছেন। কি মনে করছেন এবার? কংগ্রেস ভালো জায়গায় এগোচ্ছে, মানে কংগ্রেসের প্রতি মানুষের আগ্রহ তৈরি হচ্ছে, এবং আগ্রহ তৈরি হয়েছে মানে কি, কংগ্রেস বিকল্প হতে, একমাত্র বিকল্প হতে পারে, আর কেউ না তৃণমূলের এই ছন্নছাড়া অবস্থার মধ্যে। এবং সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর প্রকৃত বিরোধী যদি কেউ থাকে, কোনো দল থাকে, তাহলে সেটা কংগ্রেস। এটা মানুষের মধ্যে বদ্ধপরিকর হয়েছে, এবং তারা মোটামুটি বুঝেছে যে কংগ্রেসই একমাত্র একটা জায়গা, একটা মঞ্চ, যেখানে গিয়ে ভারতবর্ষকে সুশাসনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং সেই কারণে কংগ্রেসের প্রতি আগ্রহী হয়েছে। এবং আস্তে আস্তে আমার ধারণা যে শুধু কোচবিহার নয়, সর্বত্রই সর্বত্রই কংগ্রেসের প্রতি আগ্রহী হয়ে কংগ্রেসে আসবে। আপনি যদি দেখেন, সমগ্র কলকাতা শহর জুড়ে যে কোনো মিটিংয়ে, যে কোনো মিছিলে হাজার হাজার মানুষ। আমরা অবাক হয়ে দেখি যে এই এই 3 মাস আগে কংগ্রেসের যে অবস্থা ছিল, 3 মাসের মধ্যে যে বিশাল পরিবর্তন হয়ে করেছে শুভঙ্কর সরকারের নেতৃত্বে এবং পরিবর্তিত পরিস্থিতিতে, তাতে আমি খুব আশাবাদী যে কংগ্রেসের সুদিন আসছে, রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের হাত ধরে এবং পরিস্থিতির হাত ধরে। দেখা যাচ্ছে যে ভোটের পরে, মানে রেজাল্টের পরে দেখা যাচ্ছে যে মাইনরিটি একটা বৃহৎ অংশ কংগ্রেসমুখী, এবং এর মধ্যে অনেক ধরেন দুর্নীতির সঙ্গে যুক্ত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, বিভিন্ন ব্লকে তারাও কিন্তু কংগ্রেসের আশেপাশে ঘোরাঘুরি করছে। এবং সংখ্যাগুরু যারা, সংখ্যাগুরুদের কিন্তু তেমন লোক, মানে সংখ্যাগুরুদের তেমন স্রোত কিন্তু দেখা যাচ্ছে না। তো কি মনে করবেন আপনারা, কি এই দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূলীদেরকে কংগ্রেসে নেবেন? না, এটা কখনোই না। এটা স্ক্রিনিং করার জায়গায় কংগ্রেস আছে, এবং কংগ্রেস তার জন্য একটা কমিটিও তৈরি করেছে, কারা ঢুকবে কারা ঢুকবে না। এবার আমরা প্রথমেই বলে দিয়েছিলাম, যে কোনো জায়গায় ব্লক প্রেসিডেন্ট সিদ্ধান্ত দেবে যে এই লোকটাকে নেওয়া যায় কি যায় না। ব্লক প্রেসিডেন্ট যদি বলে হ্যাঁ নেওয়া যায়, তাকে নেবে, নাহলে নেবে না। কিন্তু কোনো দুর্নীতিগ্রস্ত জায়গায় কংগ্রেস হবে না, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, কুচবিহারে তো বহু যোগদান হয়েছে, সবগুলোকে ব্লক প্রেসিডেন্টের মানে নির্দেশ মতন হয়েছে? আহ, সেটা আমি বলতে পারবো না। সব কটা যোগদানে ব্লক প্রেসিডেন্টের সম্মতি ছিল কি ছিল না, কিন্তু আমরা বলে দিয়েছিলাম সম্মতি দিতেই হবে ব্লক প্রেসিডেন্টকে। সেটা আমি খোঁজ নেব, নিশ্চিতভাবে খোঁজ নেব। সেটা নিয়ে আমি জেলা প্রেসিডেন্টের সাথে কথা বলবো যে এরকম হয়েছে কিনা। কিন্তু আমাদের নির্দেশ ছিল, যেভাবে হোক, যে করে হোক, ব্লক প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করে, তার সম্পর্কে চিনে, তারপরে তাকে দলে সামিল করতে হবে, নাহলে পরে তাকে নেওয়া যাবে না। সামনে পৌরসভা ভোট, পৌরসভা ভোটের মোটামুটি প্রিপারেশন শাসক দলের তো অবশ্যই প্রিপারেশন সব থেকে এগিয়ে, প্রিপারেশন শুরু করে দিয়েছে বিভিন্ন দল, অন্তত কোচবিহার জেলায়। তো আপনারা কতটা প্রস্তুত এবার? গণতান্ত্রিক প্রক্রিয়া যে আছে, মানুষ যদি মানুষের ভোট দিতে পারে,
তাহলে নিশ্চিতভাবে কোচবিহার পৌরসভা বা বেশ মানে পশ্চিমবঙ্গের বহু পৌরসভা কংগ্রেস পাবে যদি ভোট দিতে পারে। আপনারা জানেন যে তৃণমূলের সময় কোনো পৌরসভায় ভোট করতে দেয়নি, মানুষকে মানুষকে ভোটে দিতে দেয়নি, মানুষকে মেরেছে ধরেছে, যেভাবে খুশি লুট করেছে। তো এইটা যদি হয় তাহলে তো আলাদা কথা, কিন্তু বিজেপিও যদি একই কাণ্ড করে যে আমি ভোট করতে দেব না, হুম। আমি আমার মতন করে দখল করবো, আধিপত্যবাদ দেখাবো, পেশির আস্ফালন দেখাবো ভোটের সময়, এবং সেটা যদি পুলিশ দাঁড়িয়ে দেখে তাহলে কি রেজাল্ট হবে বলতে পারবো না। কিন্তু যদি ভোট হয়, মানুষ ভোট দিতে পারে, আমার ধারণা প্রচুর পৌরসভা কংগ্রেসের আসবে।